এই জিনিসটা একটু ক্লিয়ার করি, সেটা যে প্রতি বছরই তো একটা আছে যে মাগরিবের আগে শেষ করা যায়। এটা এইরকম একটা ধর্ম মন্ত্রণালয় থেকে একটা চিঠি আসে। তো আমি যে ধর্ম মন্ত্রণালয়ের বাইরে কথা বলতে পারি, আপনারা স্যার বলেন যে সমস্যাটা একটু তুলে সেটা বুঝে নিতে পারবো আপনি, তাই না? বিষয়টা এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। আমি ধর্ম মন্ত্রণালয়ের প্রেসক্রিপশনই তো আমি করেছিলাম, তাই না? এই জন্য বলা হয় যে এটা আপনাদের নিরাপত্তার খাতিরে, যাতে মাগরিবের পরে যেহেতু অন্ধকার থাকে, নিয়ে যাওয়ার সময় হয়তো রাস্তার মাঝখানে কোনো কিছু ঘটে গেল, এটা এই বিষয়ের জন্য বলা হয় সাধারণত। কারণ এটার ব্যাপারে যারা আমরা এই দায়িত্বশীল পদে রয়েছি তারা সবাই খুব চিন্তিত থাকে, খুবই চিন্তিত থাকি। আপনাকে যে একটার সময় করতাম তা না, আমি বলা হয়েছে যে মাগরিবের আগে শেষ করলে এটা মানে যেহেতু ধর্ম মন্ত্রণালয় থেকে ইয়ে আছে, এটা সবার নিরাপত্তার কাছে। আর যে জিনিসটা বললেন যে এখানে যদি কোনো রকমের, আমি এখানে আসছি, গত সরকারের নিয়ম আমি জানি না, গত সরকারের ওই রকম ভাবে আমরা এলাম, কিন্তু এখন আমি যে দায়িত্বশীল আছি, আমার এসপি স্যার আছেন, ডিআইজি স্যার আছেন, ওসি সাহেব আছেন, আমাদের ফোর্স আছে, কোনো রকমের যদি কেউ কোনো রকমের, এটা আমি গ্যারান্টিতে বলে যাচ্ছি, এরকম করার চেষ্টা করে, তখন আপনারা আমার চোখের সামনে বিচার দেখে যাবেন। আমার চোখের সামনে সেই বিচার দেখে যাবেন। কারণ কোন রকমের আমরা সব সময় সব ধর্মের লোকদেরকে সরকার দিয়ে থাকি, বিশেষ করে আপনাদের বেলায় এটা আরো আমরা বেশি সিনসিয়ার থাকি, যার কারণে আমাদের 5ই আগস্টের পরে দেখে বিষয়টা। তো এটা আমি বলেছি যে 2 মিনিট বা 3 মিনিট যে আদানটা হয়, এই সময় পূজা করতে আমি নিষেধ করি। হ্যাঁ, পূজা করতে নিষেধ করি। আমি শুধু বলেছি যে ঢাক ঢোলটা পূজাটা হয় মাইকটা কোনটা, এই যে মাইকটা কিন্তু